চলো বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে করব মোচার রেসিপি। তা মোচাটাকে আমি ভালো করে একদম সিদ্ধ করে রেখে দিয়েছি, আর ছোলাও ভিজিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখানে ডুমো ডুমো করে আলু কেটে একদম ভালো করে লাল লাল করে ভাজছি, কেন এটা নিরামিষ মোচা করব। তা ছোলা দিয়ে খেতে বেশ ভালো লাগে। নারকেল ছিল না, নাহলে নারকেল দিয়েই করতাম। এবার আলুটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়ন সম্বাদ, শুকনো লঙ্কা চেরা, আর দিয়ে দিয়েছি তেজপাতা। দিয়ে খুব ভালো করে ভাজার পরে একদম খুব ভালো করে ভাজবো। ভাজার পর এখানে যা যা মশলা দেবার সব কিছু মশলা দেব। আর মশলা বলতে কি বলো তো, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, হলুদ, এগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। আর আমি কিন্তু ঘি দেবো না, কেননা ঘিটা আমাদের খুব একটা কেউ ভালো খায় না। এরপরে আমি দিয়ে দিলাম মোচা, সেদ্ধ করা দিয়ে মোচা, আর তার সাথে ছোলাও দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নাড়াচাড়া করব, একদম অল্প অল্প মৃদু মৃদু আছে। দিয়ে অল্প একটুখানি জল দেব, দিয়ে বন্ধুরা ভালোই সেদ্ধ করে নেব। আর দেখো, একদম রেডি হয়ে গেছে আমার মোচার রেসিপি ছোলা দিয়ে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।